আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন তিনটি খাবার নিয়ে আলোচনা করব যে খাবারের মধ্যে আল্লাহ পাক অসীম শক্তির ভান্ডার রেখে দিয়েছে। অর্থাৎ আপনারা যারা সন্তান নিতে চাচ্ছেন, সন্তান হচ্ছে না, নানাবিধ সমস্যার কারণে, ইনশাআল্লাহ আপনারা যদি নিয়ম অনুযায়ী সঠিকভাবে এই খাবার খেতে পারেন, অবশ্যই আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের এই সমস্যাটির সমাধান হতে পারে। আল্লাহ বান্দাকে যত ধরনের সমস্যাগুলো দেন তার সমাধানও তিনি দিয়ে রাখেন। হয়তো আমরা অনেকে জানি না বা অনেকেই সেটাকে অনুসরণ করি না। আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তিনটি খাবার কি কি, তার পুষ্টিগুণ কেমন এবং এই তিনটি খাবার কোন পদ্ধতিতে কিভাবে খাবেন, আমার আজকের ভিডিওতে A to Z আমি আলোচনা করব। দয়া করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ হতে পারে আপনার সমস্যার সমাধান এই ভিডিওতেই রয়েছে। তিনটি খাবারের মধ্যে প্রথম আমি যে খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গম। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হলো, আমরা গমের যে আটা বা ময়দা নামে যেটা বাজার থেকে কিনে খাই, সেটা আসলেই কি গমের ময়দা? দিস ইজ ফ্যাক্ট। এজন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, হাট অথবা বাজার থেকে অথবা দোকান থেকে আপনাকে প্রথমে গম নিজে হাতে কিনে নিয়ে আসতে হবে। সেটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে শুকিয়ে এরপর এটাকে আপনি মেশিনে ভাঙিয়ে লাল আটা যেটাকে বলে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আমরা যদি গমের পুষ্টিগুণটা একটু দেখার চেষ্টা করি, প্রতি 100 গ্রাম গমে ক্যালোরিজ আছে 338 মিলিগ্রাম, লিপিড 2.5 গ্রাম, সম্পৃক্ত চর্বি অর্থাৎ ফ্যাট 0.5, কোলেস্টেরল 0 মিলিগ্রাম, সোডিয়াম 2 মিলিগ্রাম, পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 431 মিলিগ্রাম এবং শর্করা 71 গ্রাম। অর্থাৎ 100 গ্রামের মধ্যে 71 গ্রাম হলো শর্করা, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রোটিন, এটা হচ্ছে 14 গ্রাম, প্রতি 100 গ্রামে 14 গ্রাম হচ্ছে আমাদের প্রোটিন। ভিটামিন B6 0.4 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম আছে 144 মিলিগ্রাম, ক্যালসিয়াম আছে 34 মিলিগ্রাম। তাহলে আমরা পরিশেষে যেটা পেলাম সেটা হলো লাল আটার রুটি আমাদেরকে নিতে হবে। এরপর যেটি লাগবে আমাদের দ্বিতীয় খাবার, সেটা হলো দুধ। আমরা সকলেই জানি দুধের পুষ্টিগুণ সম্পর্কে, এটা নতুন করে বলার কিছুই নেই। তারপরও যদি আমি আপনাদেরকে দুধের পুষ্টিগুণ সম্পর্কে একটু বলি, দেখেন প্রতি 100 গ্রাম দুধে কি কি বিষয়গুলো থাকে। এর মধ্যে পানি থাকে 87.7 গ্রাম, খাদ্যে শক্তি কিলো ক্যালোরি 64, আমিষের পরিমাণ 3.3, অ্যাশ 0.7, ফ্যাট 3.6, কোলেস্টেরল 11, পটাশিয়াম 144, ভিটামিন A IU 140। এরপরে 3 নাম্বার যে খাদ্য সেটি আমরা দেখব। 3 নাম্বার খাদ্যটি হচ্ছে খেজুর। খেজুরের বিষয়ে যদি আমি বলি, খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল, যা ফ্রুক্টোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ। এটা রক্তে শর্করা পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। আপনারা জানেন সাদা চিনি যেটা আমরা খাই সেটাকে অবশ্যই আমাদের হেলথের জন্য ক্ষতিকর, সেটাকে বয়কট করতে হবে। এবং সাদা চিনিকে বলা হয় হোয়াইট পয়জন অর্থাৎ সাদা বিষ, সেটা থেকে আমাদের বের হতেই হবে। আমরা যদি বের হতে না পারি তাহলে আমাদের ডায়াবেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের মারাত্মক এবং জটিল রোগে আমরা আক্রান্ত হতে পারি। চিনির পরিবর্তে আমরা খেজুর খাবো, আমরা আখের গুড় খাবো, এটা আমাদের হেলথের জন্য অত্যন্ত ভালো। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সাথে সাথেই শরীরের ক্লান্তি ভাব দূর হয়ে যায়। আছে প্রচুর ভিটামিন বি, যা ভিটামিন B6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, 4টি বা 30 গ্রাম পরিমাণ খেজুরে আছে 90 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার। এছাড়াও খেজুরে রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান। এবার আমরা খেজুর খাওয়ার 10টি উপকার সম্পর্কে জানব এবং এই 3টি খাবার একত্রে কোন পদ্ধতিতে আমাদের খেতে হবে সে বিষয়টি আমরা জানতে পারবো। নাম্বার 1, খেজুর রক্তনালীর জন্য ভালো। নাম্বার 2, গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খেজুর খেলে যকৃৎ ভালো থাকে ও শক্তিশালী হয়। নাম্বার 3, খেজুরে
প্রচুর পটাশিয়াম রয়েছে যা হৃদরোগ প্রতিরোধ করে। নাম্বার 4, খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, খেজুরে চিনি আছে যা শরীরে শক্তি দেয়। নাম্বার 6, খেজুর কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালাপোড়া রোধ করে। নাম্বার 7, খেজুরে ম্যাগনেসিয়াম আছে যা ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয়। নাম্বার 8, খেজুরে ফাইবার ও পুষ্টি থাকায় এটা হজমের জন্য অনেক ভালো কাজ করে। নাম্বার 9, রক্ত স্বল্পতার ওষুধ হিসেবে খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেজুরে রয়েছে প্রচুর আয়রন। নাম্বার 10, নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে, ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব এই 3টি খাবার কিভাবে খেলে সন্তান ধারণের ক্ষমতা বাড়বে, মেয়েদের এবং ছেলেদের শুক্রাণুর পরিমাণ অনেক বৃদ্ধি পাবে, যেটা বাচ্চা জন্মদানে অত্যন্ত সহায়ক। এই পদ্ধতিটা হলো 1 বাটি দুধে 1টি বা 2টি রুটি লাল আটার গমের রুটি, এর সাথে 4 থেকে 5টা খেজুর, অর্থাৎ দুধ, আটার রুটি, খেজুর একসাথে মিশিয়ে খেতে হবে। এটাই হলো খাওয়ার পদ্ধতি। এটা আপনাকে ওষুধ মনে করে খেতে হবে, তবে এটা খেতেও সুস্বাদু। 2 বেলাই খেতে পারেন এবং ইচ্ছা করলে যদি সেটা অসুবিধা মনে হয় সকালে 1 বেলাও খেতে পারেন, কিন্তু প্রতিদিন খেতে হবে। এবং এটা দীর্ঘদিন যখন আপনি খেতে থাকবেন, মাসের পর মাস, তখন আপনার ভেতর থেকেই শক্তি বিল্ড আপ হবে। নারীদের ক্ষেত্রে গর্ভধারণের সক্ষমতা বেড়ে আসবে এবং পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর ঘনত্ব এবং এর গুণগত মান অনেক বেড়ে যাবে, যেটা বাচ্চা জন্মদানে অত্যন্ত সহায়ক এবং এটি বহুবার মেডিকেলে প্রমাণিত। সুপ্রিয় দর্শক, দীর্ঘ সময় ধরে যারা আমাদের ভিডিওটি দেখলেন, আপনারা দয়া করে এই ফর্মুলাটি পালন করে দেখেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করি ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।